কেমন এমনি গরিব মানুষের কেমন পেট নাতি মারতেছে এগুলা কি অত্যাচার শুরু করছে এরা বাংলাদেশ শেষ করে ফেলে দিতে যাচ্ছে। আমাদের পাপ, আমাদের সাজা হচ্ছে, এটা সাজা দিচ্ছে আমারও। বাধ্য হয়ে আমরা এখানে অবরোধিত হয়েছি। আমরা চাই না। আমার কথা হচ্ছে আমিও কিন্তু আপনার সাথে একতাবদ্ধ, কারণ আমার কথা হচ্ছে যে আমরা সবাই নতুন এমন কিছু একটা সিস্টেম বাইর করি না যে যেই জিনিসে আমরা পাবলিক ভোগান্তি কম দিয়া আমরা তাদেরকে শুধু ভোগান্তিতে ফেলাতে পারি। আমরা উপদেষ্টাদের হোক, আমরা মূল যে জায়গায় আমাদের যে সমস্যা আমরা তাকে ভোগান্তি নিতে পারি, কিন্তু পাবলিক আপনি রোডে এই আমার মতন হয়ে আপনি একটু পিছনে যে দেখেন যে কিভাবে পাবলিক গালিগুলি দিতেছে, আপনি খালি পিছনে যান। আমরা সেমটাই চাচ্ছি। আমরা বললাম তো 6 মাস ধরে আমরা আন্দোলনটা করেছি এবং নীরবে করেছি। আপনিও জানেন না, আপনি বলতেছেন আপনিও জানেন। আমি অবশ্যই না, আজকের বিষয়টা এই আন্দোলন চলতেছে এটা আমি জানতাম, বাট আজকে যে শাহবাগে বসা হবে এটা আমি সকালবেলা জানি, কারণ সকালবেলা আমি ফেসবুকে ঢোকার মতো সময়টা আমি পাইনি। শাহবাগ ব্লকের জন্য বলতেছি যে আমাদের দাবিগুলো মেনে নেন, নাহলে আমরা শাহবাগ ব্লক দিব। সরকার আমাদের কর্ণপাত করেনি। কালকে রাত্রে আমরা যমুনাতে অবরোধ করেছিলাম, তারা প্রতিশ্রুতি দিয়েছে, আমরা চলে গেছি। এখন আমাদের নিরুপায় হয়ে আসতে হয়েছে। আর বাংলাদেশের আন্দোলন শাহবাগ যদি ব্লক না করে চলে না। এখন সবই ঠিক আছে, কিন্তু এখন যদি সম্ভব হয় যে ধরেন একটা সাইড দিয়ে যে গাড়িগুলি আসছে এই গাড়িগুলি যদি কোনোভাবে কোনো দিক দিয়ে বের করে দেওয়া যায়, কারণ বিশেষ করে ধরুন প্রত্যেকটা রোডে 1 কিলো 1.5 কিলো মানুষ জ্যামে বসে আছে। আর আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের আদার্স কোনো রাস্তা থাকে না যে রাস্তাতে হুট করে বের হয়ে যাওয়া যায়। আমি নিজে এই রোডটা আগে ব্যাক গেছি, ব্যাক দিয়ে ওই সামনের ইসার থেকে ঢুকছি, ভাবছি যে এই সাইডটা রং সাইড থেকে চলে যাবো, সে রং সাইড থেকে যাওয়ার মতো কোনো জায়গা নেবে। আবার আমি এদিক দিয়ে ঢুকছি, দেখলাম যে কিছু গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, হুট করে দেখলাম যে এই মাথা পর্যন্ত আসলাম, যে এই রোড এটা পুরোটা আটকাই দিচ্ছে। এখন আমরা কোন দিক দিয়ে যাবো? এখন একটা গাড়ি কয়টা গুলি দেওয়া যায় বলো? আমার মাথাটা পুরো আগুন হয়ে গেছে, হেলমেটটা মাথায় রাখতে রাখতে। আমরা এখন আপনাদের ব্যাকে যাওয়া ছাড়ার অপশন নেই, আর কোনো রাস্তা কোনো পথ বের করতে পারি না যে যেই জিনিসে আমরা রাস্তাটা পাবলিক ভোগান্তিটা কম হয়। নীরবে সবার কাছে স্মারকলিপি দিয়েছি। দীর্ঘ 6 মাস ধরে আমাদের এই রাস্তায় নামা ছাড়া আমরা আন্দোলন করার ট্রাই করেছি। আমরা পিএসসি চেয়ারম্যানের সাথে মিটিং করেছি, পিডিবি চেয়ারম্যানের সাথে মিটিং করেছি, পিজিজিবি চেয়ারম্যানের সাথে আমরা বসেছি, আইবির সাথে বসেছি, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি। সব কিছু করে কালকে রাতে যমুনা অবরোধ। কেমন এমনি গরিব মানুষের কেমন পেট নাতি মারতেছে যানবাহন সব দিতে বন্ধ করিয়া এগুলা কি অত্যাচার শুরু করছে এরা বাংলাদেশ শেষ করে ফেলে দিতে যাচ্ছে। এখন কোন লোকে যাবো? আমরা এখন পথের ভিতরে বসে আছি। আমাদের পাপ, আমাদের সাজা হচ্ছে, এটা সাজা দিচ্ছে আমারও। এই যে কিরা দিচ্ছে, মানুষ সবাই দিচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চলে যাচ্ছে এগুলোর মধ্যে। কি করে খাবো আমরা? এই মুখে যাই কোপ দেয়, অমুকে যাই কোপ দেয়, এই কি অত্যাচার শুরু হয়ে গেছে। জামার মাথার থেকে ঘুরে 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 আসতেছে, প্যাসেঞ্জার নামে চলে যাচ্ছে, প্যাসেঞ্জার নামে চলে যাচ্ছে। এটা কোন কথা? 1 ঘন্টা 2 ঘন্টা এই কোন ব্যবসা শুরু হয়ে গেছে বাবা? আমরা তো করে খাবো। একটার পরে থেকে মনে করেন এন বই লইছে, কোনো ই নাই, ক্যাপটাপ কিছু নাই, খালি গাড়ি বইলে জাতি নেমে গেছে। দুমাদিম কেম হ্যাঁ, আমরা আন্দোলন চাই না, আমরা আন্দোলন সুষ্ঠু দেশ চাই। সেটা হানে কি করবেন হানে এটা বলেন, এটা আমাদের কিছু করার আছে, আপনাদের কিছু করার আছে। আন্দোলন যেটা ভালো হয় সেটা করে না।